জানিয়ে দেব এইমাত্র হাতে পাওয়া সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। বিএনপির ভুল করতে চায় না আওয়ামী লীগ, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। সব ধরনের আপডেট সংবাদ সবার আগে পেতে আমার WNews24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। 2 বছর আগে অবিস্মরণীয় এক গণবিস্ফোরণে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পলাতক ফ্যাসিস্ট শাসনের শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের ঘোষণা দিয়েছেন। নির্বাসনে থাকা দলের নেতাদের তার সঙ্গে দেশে ফেরার আহ্বান জানিয়েছেন। যুক্তরাষ্ট্রভিত্তিক বার্তা সংস্থা রয়টার্সকে গত বৃহস্পতিবার রাতে টেলিফোনে সাক্ষাৎকার দেন দিল্লিতে আশ্রিত শেখ হাসিনা। ওই সাক্ষাৎকারে তিনি নির্দিষ্ট করে আগামী ডিসেম্বরে দেশে ফেরার কথা বলেন। সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেন, বাংলাদেশ সরকার তাকে ফেরত পাঠাতে ভারতকে চিঠি দিচ্ছে, কিন্তু তিনি নিজেই দেশে ফিরবেন। তিনি আরও বলেন, আমাদের প্রায় সব নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে এবং তাদের অনেকেই আত্মগোপনে আছেন। তাই আমি বলছি, এবার আমি দেশে ফিরছি, একদিন তোমরাও সবাই এসো, আমরা সবাই একসঙ্গে আদালতে আত্মসমর্পণ করব। বিচার ব্যবস্থায় বিশ্বাস আছে বলে জানিয়ে শেখ হাসিনা বলেন, বিচার প্রক্রিয়া শুরু হলে মানুষ বুঝতে পারবে আদালতটি কতটা প্রহসনের, আর আমি সেটাই প্রমাণ করতে চাই। শেখ হাসিনা এই বক্তব্য নিয়ে আলোচনার ঝড় তোলার চেষ্টা দেখা যাচ্ছে। তার ঘোষণার সঙ্গে সঙ্গে দেশ বিদেশের সরবে নীরবে থাকা ফাসিস্ট দোসর ও কালচারাল ফ্যাসিস্টরা ভার্চুয়াল জগতে ঝাঁপিয়ে পড়েছেন। তারা এমন প্রশ্নও রাখছেন, এবার কি করবে সরকার? দেশের ঘাপটি মেরে থাকা শেখ হাসিনা তাবেদার মিডিয়া পাড়ায় কেমন জানি ফুরফুরের ভাব দেখা যাচ্ছে। ফার্সিবাদের এক সেবাদাসী লাইভে বলেছেন, শেখ হাসিনা কোনো কথা বললে বা ঘোষণা দিলে তারা তা রক্ষার ঝুঁকি নেয়, এটি প্রমাণিত। এমন একটি সময় মিডিয়া ও ভার্চুয়াল জগতে শেখ হাসিনা ফেরার নাটক নিয়ে ব্যস্ত, যখন দেশের জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিক সমুপস্থিত। জুলাই অভ্যুত্থান বার্ষিকী পালনে যারা আগ্রহ উৎসাহী, তাদের এক ধরনের বার্তা দিতেই হয়তো এই সময়টিকে বেছে নেওয়া হয়েছে। প্রশ্ন হচ্ছে, শেখ হাসিনা কেন 6 মাস পরে নির্দিষ্ট সময় দিয়ে ফেরার ঘোষণা দিয়েছেন? ডিসেম্বরে যদি ফিরতে আগ্রহী হন, তাহলে আগস্টে কেন নয়? আবার লক্ষণীয় বিষয় হচ্ছে, নিজের ফেরার পাশাপাশি দলীয় নেতাকর্মীদের ফেরার ব্যাপারে যে বক্তব্য দিয়েছেন, তার মাধ্যমেও শুভসংকরের ফাঁকে আছে। বলেছেন, এবার আমি দেশে ফিরছি, একদিন তোমরা সবাই এসো, আমরা সবাই একসঙ্গে আদালতে আত্মসমর্পণ করব। এর মানে কি, শেখ হাসিনা ফিরবেন, তিনি মেহমানখানায় রেস্টে থাকবেন, তারপর একসময় বিদেশে পলাতকরা আসবেন, অতঃপর তিনি সবাইকে নিয়ে এই ঢাকঢোল বাজাতে বাজাতে আত্মসমর্পণ করবেন। বাহ, দারুণ পরিকল্পনা বটে। একজন ফাঁসির দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি দেশের সীমানার মধ্যে প্রবেশ করা মাত্র তার ব্যাপারে রাষ্ট্র ও সরকারের করণীয় কী, সেটা শেখ হাসিনা জানেন না। তিনি আত্মসমর্পণের সুযোগ পাবেন কিভাবে? ফাঁসির দণ্ড ছাড়াও তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আছে কতগুলো, সেটা কি তার কাছে হিসাব আছে? দেশে আসতে হলে তার ট্রাভেল ডকুমেন্ট লাগবে। পাসপোর্ট তো বাতিল করা হয়েছে অভ্যুত্থানের পরই ডক্টর ইউনূস সরকারের সময়ে। এখন তাকে দেশে ফিরে আনতে হলে বা নিজে আসতে চাইলে প্রথমে দিল্লির মিশন থেকে ট্রাভেল ডকুমেন্ট ইস্যু করতে হবে। তাছাড়া তো তিনি বিমানেই আহরণ করতে পারবেন না, ইমিগ্রেশন ক্রস করতে পারবেন না। দিল্লিপতি নিয়ম নীতির বাইরে গিয়ে কোনো একটা এয়ারক্রাফটে তুলে দিলেই কি সেটাকে ঢাকায় স্বাগত জানানো হবে? তা হতে হলে দুদেশের সরকারি পর্যায়ে বোঝাপড়া হতে হবে। দণ্ডিত শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার জন্য ঢাকা যে তাগাদাপত্র দিয়েছে একাধিকবার, তার আওতায় নির্দিষ্ট প্রক্রিয়া পলাতক আসামিদের যেভাবে ধরে আনা হয় সেভাবে আসতে হবে শেখ হাসিনাকে। এর আগে একবার শেখ হাসিনা বলেছেন, আমি কাছে এসে যেকোনো সময় টুপ করে বাংলাদেশে ঢুকে পড়ব। তখন দলের কিছু নির্বোধ নেতাকর্মী সীমান্তের দিকে বলেছিলেন, নেত্রী দিল্লি ছেড়ে সীমান্তবর্তী রাজ্যে চলে এসেছেন। সেই টুপ করে ঢুকে পড়া 1.5 বছরও কিন্তু হয়নি। স্টেট বাজেটে শেখ হাসিনা জুরি মেরা ভার। দলীয় নেতাকর্মীদের সাংগঠনিক করা চাঙ্গা রাখা এবং মনোবল ধরে রাখার কৌশল হিসেবে তিনি এমন আওয়াজ দিচ্ছেন বলে ধারণা করা হচ্ছে। যারা ভাবছেন শেখ হাসিনা ঝুঁকি নেবে, তারা একবারও চিন্তা করেন না, ঝুঁকি নেওয়ার মুরুদ থাকলে তো 24-এর 5ই আগস্টে নিতেন। অন্য নেতা, মন্ত্রী, আমলা ও স্পিকার শিরীন শারমিনের মতো ক্যান্টনমেন্টে আশ্রয় নেওয়া ন্যূনতম ঝুঁকিও তো নিতে চাননি। কথায় কথায় জীবনটা জনগণের জন্য উৎসর্গ করার বয়ান দিলেও দেশ ও জনগণের চেয়ে নিজের জীবনের মায়া যে কত বেশি, তা শেখ হাসিনা বারবার প্রমাণ করেছেন। 75 সালে বাবা মা সহ পরিবারের সব সদস্যদের মর্মান্তিক মৃত্যুর পর কি জীবনের ঝুঁকি নিয়ে
তাদের শেষবারের মতো দেখা কিংবা দাফন কাফনের জন্য আসার চেষ্টা করেছিলেন? না, করেননি। এমনকি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় সরকারের পক্ষ থেকে বারবার দেশের ফেরার অনুকূল পরিবেশ ও নিরাপত্তার বিষয়টি জানান দেওয়ার পরও তখন অন্তত 3বার ফেরার তারিখ পরিবর্তন করেছেন। সংবাদপত্রের পাতায় তার প্রমাণ আছে। সর্বশেষ এসেছেন রাষ্ট্রপতি জিয়াকে খুনের ষড়যন্ত্র চূড়ান্ত করে তার ফেরার অল্প কিছুদিনের মাথায় নন্দিত রাষ্ট্রনায়ক জিয়াউর রহমানকে জীবন দিতে হয়। আবার 2007 সালে 1/11-এর পরবর্তী সময়ে মঈনুদ্দিন ফখরুদ্দিনের শাসনে জীবন দেওয়া তো দূরে থাক, জেলের ঝুঁকি বেশি দিন নিতে পারেননি শেখ হাসিনা। -2 ফর্মুলার আওতায় সম্মত হয়ে সমঝোতা করে দেশ ছেড়ে চলে যান। তখন মাথার উপর মৃত্যুদণ্ডাদেশ রশি ঝোলেনি। রাজনীতি না করার প্রতিশ্রুতি দিয়েই সে সময় ছেড়েছিলেন তিনি। পরে বেগম খালেদা জিয়াকে একইভাবে রাজনীতি থেকে মাইনাস করে নির্বাসনে পাঠাতে চাইলে তিনি রাজি হননি। তার দৃঢ় এবং অমানবীয় মনোভাবের সুবিধা পান শেখ হাসিনা। এক পর্যায়ে খালেদা জিয়াকে রাজি করাতে না পারায় যুক্তিতে শেখ হাসিনাকে ফেরত দিতে বাধ্য হয় সেই সেনা-সমর্থিত সরকার। এরশাদের আমলেও শেখ হাসিনা জেল-জুলুমের ঝুঁকির পরিবর্তন বোঝাপড়ার ক্ষমতা রাজনীতির অন্ধকারে গলিতে হেঁটেছেন। মোটা অঙ্কের লেনদেন করে 1986 সালে নির্বাচনে গিয়ে এরশাদের স্বৈরশাসনকে বৈধতা দিয়েছেন। সেই হাসিনাই এখন মৃত্যুদণ্ডের মাথা নিয়ে দেশে আসবেন এমনটা বিশ্বাস করা অত সহজ নয়। জুলাই বিপ্লবের অন্যতম নায়ক এনসিপির প্রধান নাহিদ ইসলাম বলেছেন, শেখ হাসিনাকে আসতে হবে বা ফিরিয়ে আনতে হবে মৃত্যুদণ্ডের রায় কার্যকরের অংশ হিসেবে। তিনি বলেন, এটা তো শেখ হাসিনা ঠিক করবেন না। তিনি কিভাবে আসবেন, তিনি কাদের নিয়ে আসবেন, সারেন্ডার আত্মসমর্পণ করবেন কি করবেন না, এটা ঠিক করতে হবে বাংলাদেশ সরকারকে। বাংলাদেশ সরকার এটা নিয়ে কথা বলবে দিল্লির সঙ্গে। এখানে আর কোনো পক্ষ নেই, ফলে এটা সরকার ঠিক করবে তাকে কখন আনবে, কিভাবে আনবে এবং কিভাবে বিচারের রায় কার্যকর করবে। সব প্রস্তুতি নিয়েই তাকে আনতে হবে। এর আগের লেখায় বিস্তারিত বলেছিলাম, গণ-অভ্যুত্থানে বিতাড়িত ও দেশ ছেড়ে পালিয়ে যাওয়া স্বৈরশাসন কোন কোন প্রেক্ষাপটে ফিরতে পারে। সে ধরনের প্রেক্ষাপটে ডিসেম্বরের মধ্যে তৈরি হবে এমনটা বিশ্বাস করার মধ্যে অবাচেন শেখ হাসিনা নন। তবে হ্যাঁ, মজ্জাগতভাবে ষড়যন্ত্রকারী শেখ হাসিনার কোনো ব্লুপ্রিন্টে থাকতে পারে। সে ব্লুপ্রিন্ট বাস্তবায়ন করতে ক্ষমতাসীন তারেক রহমান সরকার কিংবা জুলাই অভ্যুত্থানের পক্ষশক্তি দেবে কিনা সেটা দেখার বিষয়। কিছু কিছু ক্ষেত্রে সরকারের পদক্ষেপ পতিত শক্তিকে যে অশান্বিত করে তুলেছেন তা অস্বীকার করার উপায় নেই। এখন পর্যন্ত প্রশাসন, বিচার বিভাগ, বিভিন্ন বাহিনীতে শেখ হাসিনার অনুগতরা সক্রিয় রয়েছেন। অনেকেই বেশ ভালোভাবেই আছেন। সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা অনেকেই যত্ন আত্মীতে হাসিনা ঘনিষ্ঠ, অনেক সামরিক ও বেসামরিক আমলের সুযোগের অপেক্ষায় রয়েছে। ফলে সরকারের ভেতরকার রাজনৈতিক কৌশল ও প্রশাসনিক পরিকল্পনা খুব দ্রুতই জেনে যাচ্ছে সীমানার বাইরে থাকা পলাতক নেতারা। শেখ হাসিনা নিজেও যোগাযোগ রাখছেন, কাউকে খোঁটা দিয়ে, কাউকে ধমক দিয়ে কবজায় রাখতে চাইছেন। শেখ হাসিনা নেতাকর্মীদের সঙ্গে ভার্চুয়াল যেসব বৈঠক করেছেন সেগুলো দেশে ফেরার বিষয়ে আলোচনার একটি বিষয়ে প্রাধান্য পাচ্ছে বলে জানা গেছে। যত বিলম্ব হবে ফেরা তত কঠিন হবে বলে আলোচনায় উঠে আসছে। যতদিন যাবে সরকার ততই নিজের অবস্থান সংহত করে নেবে বলে এ নেতারা ভার্চুয়ালি মত দিচ্ছেন। প্রশাসন পুরো মাত্রায় পুনর্বিন্যস্ত হলে আন্দোলন সফল করা কঠিন হবে এমনটাই বলেছেন তৃণমূল আওয়ামী লীগের নেতারা। বিশেষত শেখ হাসিনার অনুগত আমলা ও বিভিন্ন বাহিনীর পলাতক ও পদচ্যুত চাকরিচ্যুত কর্মকর্তারা ভার্চুয়াল সভায় যোগাযোগের যুক্তি দেখাচ্ছেন। আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার আন্দোলনের সহায়তা করার সুযোগ এখনও শেষ হয়নি। গণ-অভ্যুত্থানের 2 বছরের মাথায় হাসিনা দেড় দশকে নিয়োগপ্রাপ্তরা প্রশাসন, বিভিন্ন বাহিনী এবং গোয়েন্দা সংস্থার সংখ্যাগরিষ্ঠতা বজায় রাখতে পেরেছে। তাদের মধ্যে গোপন যোগাযোগ ও শলা-পরামর্শ নিয়মিত হচ্ছে। এই সুযোগ কাজে লাগাতে হলে সহসা সরকারকে বড় ধাক্কা দিতে হবে। নতুন নিয়োগ ও বড় ধরনের পরিবর্তন হয়ে গেলে তা কঠিন হয়ে যাবে এমন আলোচনা হচ্ছে ভার্চুয়াল যোগাযোগে। রাজধানী ঢাকাকে ঘিরে বড় ধরনের নাশকতা ও আন্দোলনের ছক কষছেন পলাতক নেতারা। তারা শেখ হাসিনাকে আশ্বস্ত করেছেন, বিমানবন্দর ঘিরে বিপুল লোক সমাগম করলে এবং পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর একটি অংশ নিষ্ক্রিয় থেকে পরোক্ষ সহযোগিতা করলে সরকার বেসামাল অবস্থায় পড়বে। বাধ্য হয়ে শেখ হাসিনা মৃত্যুদণ্ডের রায় স্থগিত করে তাকে রাজনীতির সুযোগ দেবে। এরই মধ্যে গ্রেপ্তার হওয়া অধিকাংশ আওয়ামী লীগ নেতাকর্মী জামিনে মুক্তি পাওয়ায় বিচারাঙ্গন নিয়ে তাদের মধ্যে আশাবাদের জায়গা আছে। উচ্চ আদালতে এখন পর্যন্ত শেখ হাসিনার শাসনে নিয়োগপ্রাপ্তদের সংখ্যাধিক রয়েছে। আপাতত তারা বিএনপির আইনজীবী নেতাদের তুষ্ট করে টিকে আছেন। সময়মতো স্বরূপে ফেরার অপেক্ষায় আছেন বলে আওয়ামী মহলে আলোচনা রয়েছে।
একই একই অবস্থায় মিডিয়া পাড়ায় ও বড় ধরনের পরিবর্তন না হওয়ায় সময়মতো প্রয়োজনীয় সাপোর্ট পাওয়ার ব্যাপারে প্রতিটি দলই আশাবাদী। অনেকের স্মরণ থাকার কথা, 2008 সালের ডিসেম্বরে ভারতের মধ্যস্থতায় মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকারের সঙ্গে বোঝাপড়ায় পাঠানো নির্বাচনে 2009 সালের 6 জানুয়ারি ক্ষমতায় গ্রহণ করেন আওয়ামী লীগ। এক বছরের মাথায় তারা নির্বাচনের মাধ্যমে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের পথ স্থায়ীভাবে রুদ্ধ করার পথে হাঁটতে শুরু করে। তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা প্রথমে আদালতের মাধ্যমে বাতিল ও পরে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে স্থায়ীভাবে রহিত করে। তখন শেখ হাসিনার সরকার প্রশাসন, নির্বাচন কমিশন, আদালত সহ সব পর্যায়ে নিজেদের বিশ্বস্ত ও অনুগত লোক বসিয়ে পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারেনি। বিএনপির প্রতি সহনশীলতা অনেক বিশিষ্টজন তখন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করে পরামর্শ দিয়েছিলেন তাৎক্ষণিকভাবে সর্বাত্মক আন্দোলন গড়ে তুলে তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনর্বহালে বাধ্য করতে। প্রয়োজনে সরকার পতনের আন্দোলনের ডাক দিতে খালেদা জিয়াও এতে সম্মত ছিলেন। কিন্তু বিএনপি স্থায়ী কমিটির একাংশ এবং ঢাকা মহানগর তৎকালীন শীর্ষ নেতৃবৃন্দের তত্ত্বাবধানে ইস্যুকে সর্বাত্মক আন্দোলনের বিপক্ষে অবস্থান নেন। তারা বলেন, এতে অহেতুক শক্তি ক্ষয় হবে, বরং সরকারের মেয়াদের শেষ দিকে এক মাসের সর্বাত্মক আন্দোলনের মাধ্যমে সরকার ফেলে দিয়ে তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনর্বহালের বাধ্য করা যাবে। যারা 2010-11 সালের দিকে সর্বাত্মক আন্দোলনের পরামর্শ দিয়েছিলেন তাদের হঠকারী ট্যাগ দিয়ে দূরে সরিয়ে দেওয়া হয়েছিল। মূলত এই ভুলই বিএনপিকে 16 বছর শুধু ভোগায়নি, অস্তিত্বের সংকটে ফেলে দেয়। 2013 সালের মধ্যে সরকার ক্ষমতা নিয়ামক শক্তিগুলোর উপর একাধিপত্য এবং সব পর্যায়ে নিজেদের অবস্থা শক্তপোক্ত করে ফেলে। 2013 সালের ডিসেম্বরের আন্দোলন তীব্র এবং বিধ্বংসী হলে সরকারের গদি টলানো যায়নি। সামরিক বেসামরিক আমলা, পুলিশ, বিজিবি, বিচারালয় সহ সর্বস্তরে শেখ হাসিনার অন্ধ অনুগতদের দিয়ে সাজিয়ে ফেলার কারণে যতটা জানা যাচ্ছে, বিএনপি সেই ভুলটি করতে চায় না আওয়ামী লীগ। প্রশাসন, বিচারাঙ্গন, ক্ষমতা বলয়ে আওয়ামী লীগের প্রতি অনুগত ও সহানুভূতিশীলরা থাকতেই বড় ধরনের ধাক্কা দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নে যেতে চায় দলটি। শেখ হাসিনার ঘোষণার পেছনে এটাও এক কারণ হতে পারে। তবে তাদের এই ছক কতটা বাস্তবায়িত ও ফলপ্রসূ হবে তা নির্ভর করছে জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক, জুলাই আকাঙ্ক্ষা, সংস্কার ও প্রত্যাশিত সুশাসনের নিশ্চিতের উপর।